একজন অলস মানুষরে মার্শাল আর্টিস্ট হইবার স্বপ্ন আর সেই স্বপ্ন পুরা করার পথে যাত্রা নিয়ে এইটা একটা গল্প। এইটা এমন এক মানুষের গল্প যে খুবই অলস আসিল, এতই অলস আসিল যে বিছানা থেকে উঠতেও আলসিমি করত। কিন্তু আমাগো মতো সেও ঘুমের মধ্যে বড় বড় স্বপ্ন দেখে। তার স্বপ্ন আসিল একটা শক্তিশালী মার্শাল আর্টিস্ট হইবার, তাও আবার কোনো কষ্ট পরিশ্রম ছাড়া। তাই আর দেরি না কইরা গল্প শুরু করি। এই গল্পে এক ইতিহাসবিদ ওয়ানহো নামের এক শক্তিশালী মার্শাল আর্টিস্ট সম্পর্কে তথ্য জোগাড় করতেছে। এই সূত্রে সে আইছিল পাহাড়ের উপরে থাকা শাওলিন মন্দিরে। ওই মন্দিরে এক সন্ন্যাসী বসা আসিল, যারে কওয়া হয় জীবন্ত বুদ্ধা। তার নাম মাস্টার মুসান। তিনি শান্ত গলায় কইলেন, আপনি কইছেন আপনি ওয়ানহো সম্পর্কে জানতে চান? ইতিহাসবিদ কইল, ঠিকই কইছেন, আমি তাদের ইতিহাসের তথ্য জোগাড় করতেছি। মাস্টার মুসান কইলেন, ওয়ানহো আসিল রেডিয়েন্ট মার্শাল মাস্টার, খুবই সৎ আর নীতিবান মানুষ আসিল। মনে হয় বুদ্ধা নিজেই তাকে আমাগো কাছে পাঠাইছিলেন। ইতিহাসবিদ এইসব লিখতাছে আর কইতাছে, ও তাই নাকি? তাহলে তার দৈনন্দিন জীবন কেমন আসিল? এই কথা শুইনা মাস্টার মুসান হঠাৎ কাঁপা শুরু করল। তারপর হঠাৎ রাগ কইরা কইল, ঠিক আছে, আমি আর পারতাছি না, ও ফাকিট। এই কথা শুইনা ইতিহাসবিদ একদম অবাক, কেন উনি হঠাৎ চুপ হইয়া গালি দিতাছে। তারপর ইতিহাসবিদ আরেক জায়গায় যায় ওয়ানহো সম্পর্কে জানার লাইগা। ওই জায়গার নাম আসিল হুবেই পেন্ডুলান। কিন্তু সেখানেও একই অবস্থা, তারে তাড়ায়া দিল। যে তারাইছিল সে আসিল ওই বংশের বড় নেতা পেংডক। সে রাগ কইরা চিৎকার দিয়া কইল, আমিও এই নাম শুনতে শুনতে ক্লান্ত, তোর মতো পাগল এখানে আইছে কেমনে? তারপর সে আদেশ দিল এক বস্তা লবণ ছড়াইতে, যাতে এই রকম মানুষ আর না আসে। এই কথা শুইনা ইতিহাসবিদ অজ্ঞান হইয়া যায়। পরে পালাইতে পালাইতে ইতিহাসবিদ কইতে থাকে, ওয়ানহো আসিল এক রেডিয়েন্ট মার্শাল মাস্টার, এক লিজেন্ড, যে বিশৃঙ্খলার যুগ শেষ করছে। সে আসিল ভদ্র, সাহসী আর মহান যোদ্ধা, যারে সারা দুনিয়া মনে রাখছে। অনেকে তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নায়কও ভাবে। কিন্তু তারপরও তার নাম শুনলেই সবাই চুপ হইয়া যায় কেন? ইতিহাসবিদ কইল, আমার কাজ হইল ইতিহাসের লুকানো সত্য মানুষরে সামনে আনা। হয়তো আজ আমি আসল সত্য জানব। এরপর সে এক বুড়া লোকের কাছে থামে, ভিক্ষুকদের নেতা ম্যাড ডগ। সে হাসতে হাসতে কইল, তারে তো হুবেই আর পেং গোষ্ঠী থেকে তাড়াইছে, তাই না? ইতিহাসবিদ কইল, আমি ওয়ানহোর নাম বললেই সবাই অদ্ভুত রিয়াকশন দিতেছে। ম্যাড ডগ কইল, এইটাই স্বাভাবিক। তারপর সে গল্প শুরু করল। ১০০ বছর আগের গুয়াংডংয়ের ওয়েই ক্ল্যান, তারা আসিল খুব খারাপ মানুষ। ওখানে আমরা দেখি এক ১২ বছরের পোলা বিছানায় শুইয়া আছে। এইটাই ওয়ানহো। সে কইতাছে, আমি সবচেয়ে শক্তিশালী হইতে চাই। সে এক ধনী পরিবারে জন্মাইছিল, যোদ্ধাদের মাঝে বড় হইছে। সে জানত সেরা হইতে হইলে কঠোর পরিশ্রম দরকার। কিন্তু সমস্যা আসিল একটাই, সে খুবই অলস। সে জানালা দিয়া বাইরের দিকে তাকায়, সূর্য ডুবতাছে। তারপর কইল, শুরু করতে অনেক দেরি হইয়া গেছে। তারপর আবার শুইয়া পড়ে। সে কইল, কি লজ্জার কথা, আজ ছিল শুরু করার দিন, কিন্তু হইল না। থাক, আজ আরাম করি, কাল থেকে ট্রেনিং করমু। কিছুক্ষণ পর কেউ তার ঘরে ঢুকে কইল, ওঠো ওয়ানহো। কিন্তু সে নড়ে না। তখন লোকটা চিৎকার করে। ওয়ানহো উঠে বসে কইল, কেন আইসেন? এই লোকটাই তার বাবা, ওয়েই জাঙ্গান, গুয়াংডংয়ের ওয়েই ক্ল্যানের প্রধান। তার বাবা কইল, তুই জানোস কয়টা বাজে? ওয়ানহো অলসভাবে কইল, আমি কি সূর্য দেখছি? বাবা জিগাইল, তুই এখনও বিছানায় কেন শুয়ে আছোস? ওয়ানহো কইল, সূর্য তো ডুবতেছে, তাই। বাবা আবার জিগাইল, তুই কয়দিন ধরে এই রুমে শুয়ে আছোস জানোস? ওয়ানহো কইল, ২-৩ দিন হইব, না হয়তো ২ দিন। বাবার রেগা কইল, পুরা ৪ দিন, ৪ দিন ধইরা তুই কম্বলে জড়াইয়া শুয়ে আছোস। তোর পিঠে ব্যথা করে না? ভাল্লুকও ৩ দিন পর উঠানামা করে। ওয়ানহো হাসে কইল, আমি মাঝে মাঝে উঠি, এত চিন্তা কইরেন না। এই কথা শুনে তার বাবা খুব রাগান্বিত হইয়া যায়। পরে ওয়ানহো বুঝাইতে চায় যে সে নাকি ট্রেনিং করছে। বাবা জিগায়, ট্রেনিং কেমন হইল? ওয়ানহো কইল, চোখ খুলতেই দেখি সূর্য ডুবতাছে। বাবা কইল, এইটার মানে কি? ওয়ানহো কইল, সূর্য ডুবলেই ঘুমানো উচিত, তাইলে সকালে উঠে ট্রেনিং করা যাবে। এই কথা শুনে বাবা বিছানা উল্টায়া চিৎকার করে, আজ আমি তোর এই খারাপ অভ্যাস ঠিক করব। এরপর দৃশ্য বদলায়। ঝুংঘান অফিসে চিন্তিত হইয়া বসা আছে। তার অ্যাডমিন ব্যাংক জিগায়, আবার কি সেকেন্ড ইয়াং মাস্টারের ব্যাপার? ঝুংঘান কইল, আর কার হইব? ব্যাংক কইল, চিন্তা কইরেন না, উনি ঠিক হইয়া যাইব। ঝুংঘান মাথা ধইরা কইল, সব আমার দোষ। ওয়ানহো যখন ২ বছরের আসিল, তখন ঝুংঘান এক মার্শাল যাত্রায় যায়। সে ভাবছিল ২ বছরের মধ্যে ফিরব, কিন্তু ৮ বছর পর ফিরতে পারছে। ফিরে আইসা দেখে তার শান্ত স্ত্রী এখন সিংহের মতো রাগী, আর ছোট ছেলে ওয়ানহো একেবারে অলস হইয়া গেছে।
ঝুংঘান দীর্ঘশ্বাস ফেলে। ব্যাংক কইল, একটা উপায় আছে। ঝুংঘান কইল, কি উপায়? ব্যাংক কইল, আপনি ভুলে গেছেন, উনি আসতাছে। এইটা শুনে ঝুংঘান খুশি হয়। 3 বছর পর একাডেমি থেকে ফিরতাছে। ওয়ানহো তার ঘরে ছিল। হঠাৎ ঠান্ডা লাগে। পিছনে ঘুরে দেখে তার বড় ভাই শানো দাঁড়ায় আছে। ভাইরে দেখা সে ভয় পায়। শানো জিগায়, কতক্ষণ ধইরা ঘুমাইতাছস? ওয়ানহো কথা ঘুরায়, তুমি কবে আইলা? শানো কইল, আগে আমার প্রশ্নের উত্তর দে। ওয়ানহো মাথা চুলকায়। শানোর চোখ রাগে ভরা। ওয়ানহো তাড়াতাড়ি কইল, আমি সকালে অনেক ট্রেনিং করছি, ক্লান্ত হইয়া একটু ঘুমাইতাছিলাম। মনে মনে কইল, এ আবার কবে আইল? শানো জিগায়, সত্যি ট্রেনিং করছস? ওয়ানহো কইল, হ। শানো কইল, এই মোমবাতি তলোয়ার দিয়া কাট, দেখি কত উন্নতি হইছে। ওয়ানহো তলোয়ার নেয়। শানো কইল, শুরু কর। ওয়ানহো অজুহাত দেয়, বাড়ির ভিতরে করা বিপজ্জনক। শানো রাগ কইল, আমি সামলাইমু, তুই শুরু কর। ওয়ানহো মনে মনে কইল, আজ তো শেষ। তারপর তলোয়ার চালায়, দৌড়ায়, অনেক কৌশল দেখায়। শানো অবাক হয়, ওয়ানহো সোয়ারিং ড্রাগন কৌশল দেখায়। শেষে থামে, মোমবাতির দিকে তাকায়, কিন্তু কিছুই হয় নাই। ওয়ানহো মনে মনে কইল, আমি শেষ। শানো ঠান্ডা গলায় কইল, 3 বছর অনেক সময়, কিন্তু তুই আগের চাইতেও খারাপ হইছস। এই কথা কইয়া চলে যায়। রাতে সবাই একসাথে খাইতে বসে। ওয়ানহো মনে মনে কইল, আজ খাবার হজম হইব না। ঝুংঘান জিগায়, একাডেমি কেমন আসিল? শানো কইল, ভালো। কোনো সমস্যা আসিল? শানো কইল, সমস্যা না থাকলে ট্রেনিং কিসের, চ্যালেঞ্জ দরকার। ঝুংঘান গর্ব কইল, তুই অনেক কষ্ট করছস। শানো কইল, আপনি আমার চাইতে বেশি কষ্ট করছেন। তারপর শানো চপস্টিক নামাইয়া কইল, ওয়ানহোর ব্যাপারে কথা আছে। সবাই চিন্তিত হয়। ওয়ানহো ভাবে, আমি আবার কি করলাম? শানো কইল, আমি ওরে আমার মার্শাল একাডেমিতে নিয়ে যাবো। এই কথা শুনে ওয়ানহো হতবাক। ম্যাড ডগ গল্পে কইল, এই কারণেই সবাই ওয়ানহোর নাম শুনলে রেগা যায়। এরপর সে কইল, এইখান থেকেই তার মহান গল্প শুরু। এক অলস পোলা যে একদিন দুনিয়া কাঁপাইব। আবার ওয়ানহোতে ফিরি। সে ভাইয়ের সাথে একাডেমির দিকে যাইতাছে। বাড়ি থেকে বের হইতেই ওয়ানহো কইল, আমি ক্লান্ত, একটু বিশ্রাম করি চল। এইখানেই প্রথম অধ্যায় শেষ। আগামীতে গল্প আরও জমজমাট হইব। পরের অংশের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কইরেন।